হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মোস্ট এক্সপেক্টেড যে ইতিহাসের 100খানা প্রশ্ন হয় সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, যেটা মোস্ট এক্সপেক্টেড বা রিপিটেড কোশ্চেন সেগুলো নিয়েই প্রথম প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার আবিষ্কারককে। এটার সঠিক উত্তর তোমরা সকলেই জানো, অপশন বি আর ডি ব্যানার্জি। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন আছে যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল। এটার সঠিক উত্তর অপশন সি রাভি নদীর তীরে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন আছে যে গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে। এটার সঠিক উত্তর অপশন সি মহেঞ্জোদারোতে। 4 নম্বর প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল। সঠিক উত্তর অপশন সি কৃষিকাজ। 5 নম্বর প্রশ্ন দেখো যে আছে বেদগুলি লেখা হয়েছিল কোন ভাষায়। সঠিক উত্তর অপশন সি সংস্কৃত ভাষায়। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে। এটার সঠিক উত্তর অপশন বি গৌতম বুদ্ধ। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন আছে যে বুদ্ধের জন্মস্থান কোথায়। এটার সঠিক উত্তর অপশন সি লুম্বিনী, যেটা রয়েছে নেপাল দেশে। 8 নম্বর প্রশ্ন প্রথম বৌদ্ধ সংঘ কোথায় অনুষ্ঠিত হয়। এটার সঠিক উত্তর অপশন বি রাজগৃহতে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন। সঠিক উত্তর অপশন ডি মহাবীর স্বামী। 10 নম্বর প্রশ্ন আছে যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। সঠিক উত্তর অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। 11 নম্বর প্রশ্ন দেখো আছে চাণক্যের অন্য নাম কি। সঠিক উত্তর অপশন এ কৌটিল্য। 12 নম্বর প্রশ্ন অশোকের শিলালিপি লেখা ছিল কোন ভাষায়। সঠিক উত্তর অপশন সি প্রাকৃত ভাষায়। 13 নম্বর প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়। সঠিক উত্তর অপশন এ 261 খ্রিস্টপূর্ব। 14 নম্বর প্রশ্ন আছে গুপ্ত যুগকে বলা হয় কী যুগ। সঠিক উত্তর অপশন বি স্বর্ণযুগ। 15 নম্বর প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। সঠিক উত্তর অপশন বি চন্দ্রগুপ্ত প্রথম। 16 নম্বর প্রশ্ন আছে যে দিল্লি সালতানাতের বা দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। সঠিক উত্তর অপশন এ কুতুবুদ্দিন আইবক। যদি প্রশ্ন আসে দিল্লি সাম্রাজ্যের বাস্তবিক প্রতিষ্ঠাতাকে, সঠিক উত্তর ইলতুৎমিশ, কিন্তু এটার সঠিক উত্তর কিন্তু হবে কুতুবুদ্দিন আইবক। 17 নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা শাসক কে। সঠিক উত্তর অপশন বি রাজিয়া সুলতানা। 18 নম্বর প্রশ্ন লৌহ কর প্রবর্তন করেন কে। সঠিক উত্তর অপশন এ আলাউদ্দিন খলজি। 19 নম্বর প্রশ্ন আছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। সঠিক উত্তর অপশন এ বাবর। 20 নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ হয় কবে। সঠিক উত্তর অপশন এ 1526 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন আকবরের ধর্মীয় নীতি কী নামে পরিচিত। সঠিক উত্তর অপশন বি দিন ই ইলাহি। 22 নম্বর প্রশ্ন আইন ই আকবরী কার লেখা। সঠিক উত্তর অপশন এ আবুল ফজল। 23 নম্বর প্রশ্ন তাজমহল কে নির্মাণ করেন। সঠিক উত্তর অপশন সি শাহজাহান। 24 নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি কী ছিল। সঠিক উত্তর অপশন সি কঠোর। 25 নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইউরোপীয় বণিক কারা। সঠিক উত্তর অপশন সি পর্তুগিজরা। আর ভারত থেকে সর্বশেষ যে ইউরোপীয় গেছে তারাও ছিল পর্তুগিজ। 26 নম্বর প্রশ্ন ভারতে পর্তুগিজরা আসে কত সালে। সঠিক উত্তর অপশন বি 1498 সালে। 27 নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ হয় কবে।
সঠিক উত্তর অপশন এ 1757 সালে। 28 নম্বর প্রশ্ন, বক্সারে যুদ্ধ হয় কবে? সঠিক উত্তর অপশন বি 1764 সালে। 29 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর অপশন বি 1600 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে? সঠিক উত্তর অপশন এ লর্ড ক্লাইভ। তারপরে দেখো 31 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহ শুরু হয় কোথা থেকে? এটার সঠিক উত্তর অপশন সি মিরাট থেকে। 32 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহীর নেত্রী কে ছিল? সঠিক উত্তর অপশন বি রানী লক্ষ্মীবাঈ। 33 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন আছে দেখো, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন বি 1885 সালে। 34 নম্বর প্রশ্ন আছে যে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠাতা কে? এটার সঠিক উত্তর অপশন সি এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। 35 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ হয় কবে? সঠিক উত্তর অপশন বি 1905 সালে। 36 নম্বর প্রশ্ন, গান্ধীজি ভারতে ফেরেন কত সালে? সঠিক উত্তর অপশন বি 1915 সালে। 37 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? সঠিক উত্তর অপশান সি 1920 সালে। 38 নম্বর প্রশ্ন, ডান্ডি অভিযান হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 1930 সালে। 39 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি 1942 সালে। 40 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা হয় কত সালে? এটা খুবই ইজি কোশ্চেন, সঠিক উত্তর অপশান সি 1947 সালের 15ই আগস্ট। 41 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? সঠিক উত্তর অপশান বি লর্ড মাউন্টব্যাটেন। 42 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 1950 সালের 26শে জানুয়ারি। 43 নম্বর, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি ডক্টর বি আর আম্বেদকর। 44 নম্বর প্রশ্ন, কলকাতা প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশান বি জব চার্নক। 45 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বাতিল হয় কবে? সঠিক উত্তর অপশান বি 1915 সালে। 46 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর অপশান সি সেনাবাহিনীকে কম খরচে রসদ দেওয়া। 47 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বিলোপ হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি 1829 সালে। 48 নম্বর, সতীদাহ প্রথা বিলোপের প্রধান উদ্যোগী কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি রাজা রামমোহন রায়। 49 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 1856 সালে। 50 নম্বর, বিধবা বিবাহ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? সঠিক উত্তর অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 51 নম্বর প্রশ্ন আছে যে ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেন বা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান বি সুভাষচন্দ্র বসু। 52 নম্বর, আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়? সঠিক উত্তর অপশান বি সিঙ্গাপুরে। 53 নম্বর, আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশান বি রাসবিহারী বসু। 54 নম্বর, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ মৌলানা আজাদ। 55 নম্বর, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 1951 থেকে 52। 56 নম্বর, মাউন্টব্যাটেনের পরিকল্পনা ঘোষণা হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি
1947 সালে। 57 নম্বর, ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? সঠিক উত্তর অপশান সি 1946 সালে। 58 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে আসে কত সালে? সঠিক উত্তর অপশান সি 1942 সালে। 59 নম্বর প্রশ্ন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় কবে? সঠিক উত্তর অপশান বি 1784 সালে। 60 নম্বর, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি 1773 সালে। 61 নম্বর প্রশ্ন, ডকট্রিন অফ ল্যাপস প্রবর্তন করেন কে? সঠিক উত্তর অপশান সি লর্ড ডালহৌসি। 62 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলন শুরু হয় কবে? সঠিক উত্তর অপশান বি 1905 সালে। 63 নম্বর, হোম রুল আন্দোলন শুরু করেন কে বা কার নেতৃত্বে? সঠিক উত্তর অপশান বি বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। 64 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন ভারতে আসে কত সালে? সঠিক উত্তর অপশান সি 1928 সালে। 65 নম্বর প্রশ্ন আছে, পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে বা কোথাকার অধিবেশন এটাকে গৃহীত করে? সঠিক উত্তর অপশান সি লাহোর কংগ্রেস অধিবেশনে। 66 নম্বর প্রশ্ন আছে, লাহোর কংগ্রেস অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর অপশান সি 1929 সালে। 67 নম্বর প্রশ্ন, গান্ধী আরোইন চুক্তি হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি 1931 সালে। 68 নম্বর প্রশ্ন আছে দেখো, আগস্ট প্রস্তাব দেন কে? সঠিক উত্তর অপশান সি লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো। 69 নম্বর প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশান বি অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কিত। 70 নম্বর প্রশ্ন, রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ হয় কত সালে? সঠিক উত্তর অপশান ডি 1946 সালে। তারপরের প্রশ্ন আছে দেখো যে সন্ন্যাসী বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন জায়গায়? সঠিক উত্তর অপশান বি বাংলায়। 72 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের সময়কাল কত? সঠিক উত্তর অপশান বি 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। 73 নম্বর প্রশ্ন, ফকির বিদ্রোহের নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর অপশান বি মজনু শাহ। 74 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 75 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ প্রধানত কোন অঞ্চলে হয়? সঠিক উত্তর অপশান সি বাংলায়। বাংলার নদিয়া জেলায় বিশেষ করে এটা হয়। তারপরে দেখো আছে 76 নম্বর, চুয়ার বিদ্রোহ সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশান সি পাহাড়ি আদিবাসীদের সঙ্গে সম্পর্কিত। 77 নম্বর, সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশান সি 1855 থেকে 56। 78 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? সঠিক উত্তর অপশান সি সিধু ও কানু। এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এসেছিল। 79 নম্বর, তেভাগা আন্দোলন সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশান বি কৃষকদের সঙ্গে। 80 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলন হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 1946 সালে। 81 নম্বর প্রশ্ন আছে যে আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন কে? সঠিক উত্তর অপশান সি অরবিন্দ ঘোষ। 82 নম্বর প্রশ্ন, যুগান্তর ছিল একটি কি? সঠিক উত্তর অপশান বি সংবাদপত্র। 83 নম্বর, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কোথায় বা কোন জায়গায়? এটার সঠিক উত্তর অপশান বি ঢাকাতে। 84 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি 1939 সালে। 85 নম্বর, আজাদ হিন্দ সরকার গঠিত হয় কোন জায়গায়? সঠিক উত্তর অপশান বি সিঙ্গাপুরে। প্রশ্নটা রিপিট করেছি।
86 নম্বর, আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, সুভাষচন্দ্র বসু। 87 নম্বর প্রশ্ন, INA ট্রায়াল অনুষ্ঠিত হয় কোন জায়গায়? সঠিক উত্তর অপশান সি, দিল্লির লালকেল্লায়। 88 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে কত সালে? সঠিক উত্তর অপশান সি, 1919 সালে। 89 নম্বর প্রশ্ন, রাওলাট আইন প্রণীত হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি, 1919 সালে। 90 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা ঘটে কত সালে? সঠিক উত্তর অপশান সি, 1922 সালে। 91 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? সঠিক উত্তর অপশান সি, বল্লভভাই প্যাটেল। 92 নম্বর প্রশ্ন, নেহেরু রিপোর্ট প্রকাশিত হয় কত সালে? এই সঠিক উত্তর অপশান বি, 1928 সালে। 93 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা সঠিক উত্তর অপশান বি, 1906 খ্রিস্টাব্দে। 94 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি, 1916 সালে। 95 নম্বর প্রশ্ন আছে, পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু হয় কত সালে? সঠিক উত্তর অপশান এ, 1909 সালে। 96 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, স্যার সৈয়দ আহমেদ খান। 97 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশান বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 98 নম্বর প্রশ্ন, বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশান বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 99 নম্বর প্রশ্ন, বেঙ্গল প্যাক্ট সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর হিন্দু মুসলিম ঐক্য, অপশান বি। এই সেটের লাস্ট প্রশ্ন, যে বেঙ্গল প্যাক্টের সঙ্গে যুক্ত ছিলেন এর মধ্যে কে? সঠিক উত্তর অপশান বি, চিত্তরঞ্জন দাস। তো এই ছিল মোস্ট এক্সপেক্টেড আর মোস্ট রিপিটেড কিছু কোশ্চেনের একটা সিরিজ। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা সাবজেক্টের 100খানা যে মোস্ট এক্সপেক্টেড আর রিপিটেড কোশ্চেনের সিরিজ সেটা তোমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটাকে ভিজিট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে অন্য পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশনের জন্য এটা কাজে লাগবে। আগামী দিনের ভিডিওতে আরও অনেক নতুন নতুন ভিডিও